লোকজন আমার বকছে, তুমি বাচ্চাটা নিয়ে আসো কে, স্যার আমার বকছে। আমি বলিয়া পাঠাইছি যে তোমার আম্মুকে যে বললো পানি দিতে, দূরে বাড়িতে আসছে, যে আমি পাঠাইছি আমার বাচ্চাটা লাইনের সাথে খেলবো, ভুলিয়া যাবো, যাইতো না। ওই থেকে স্যার তার মারে এসে পাগল বানাইলেছে। আম্মু আব্বা হয়েছে পানি দিতা, বাবা হয়েছে পানি দিতা, বোতল ভরে পানি দিচ্ছে, দৌড়ে অর্ধেক পথে থেকে রাখতেছে, আব্বু পানি আনছি, তুমি আইও না আইও, আব্বু পানি আনছি, আব্বু পানি আনছি। স্যার এটার বিচার আমি সুষ্ঠু বিচার চাই স্যার, তার সুষ্ঠু বিচার চাই। মামলার কি অবস্থা নতুন সাহেবের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আমরা আসছি, এসে আমরা ডেড বডি দেখছি। দেখে আমাদের মনে হয়েছে যে এটা মেয়েটা দূষিত হয়েছে। তৎপরবর্তীতে আমরা মৃতদেহ নিয়ে গেছি, আমরা কিছু সাসপেক্ট করছি এবং পরের দিন মামলা হয়েছে। এবং মামলা হওয়ার সাথে সাথেই, তো অনেকেই জানেন, আমরা সাসপেক্ট যারা ছিল তাদেরকে আমরা কিন্তু আটক করতে সক্ষম হয়েছিলাম। এবং তৎপরবর্তীতে আসামিদের কাছে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারছি, এই ঘটনায় যে 4 জন আসামি জড়িত ছিল প্রত্যেকেরই কিন্তু অ্যারেস্ট করেছি আমরা, এবং প্রত্যেকেই কার্যবিধি 164 ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে কিন্তু জবানবন্দি প্রদান করেছে। যেহেতু আমাদের মামলার যে মানে আরো কিছু যে স্বাক্ষর দরকার ছিল এগুলো আমরা শেষ করেছি। আমাদের কিছু ডিএনএ প্রোফাইলের জন্য মামলাটা হয়তো বা 2-1 দিনের মধ্যে হয়তো পেয়ে যাব আমরা। পেলে খুব দ্রুতই আসলে এই মামলাটা আমরা বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবো। এবং আমরা আশাবাদী স্যার, আপনি হয়তো জানেন বিষয়টা, যে মাননীয় আইনমন্ত্রী মহোদয় সহ সরকার বিভিন্ন উচ্চ পর্যায় থেকে এই মামলাটা মনিটরিং করছে। মামলাটা দ্রুত বিচারের জন্য, মানে দ্রুত রামিসা হত্যাকাণ্ডে যেভাবে বিচার হচ্ছে দ্রুত, আশা করি সেই মামলাটাও এভাবে দ্রুত বিচার হবে এবং নিষ্পত্তি হবে। এটা আসামিদের সর্বোচ্চ শাস্তি যেটা আছে আশা করি সেটাই হবে। এটা তদন্তকারী কর্মকর্তা হিসেবে এটা আমিও এক্সপেকটেশন করতেছি স্যার। স্যার আপনার কাছে এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই স্যার। দেখেন, আমাদের এই এলাকার বড় ভাইয়েরা কি অক্লান্তিক পরিশ্রম করছে, তাদের সাহায্যে আমার নিষ্পাপ শিশুর হত্যাকারীদের চিহ্নিত করতে পারছি। আজ কিছু চক্র তাদের নামে বদনাম লোটাচ্ছে স্যার। স্যার এদের উপযুক্ত শাস্তি চাই স্যার। আপনি যেটা বলছেন এই বিষয়ে একটা জিডি হয়েছে গতকাল, পরশুদিন একটা জিডি হয়েছে। জিডিটা আমরা আমাদের যে টিম আছে, সাইবার টিম আছে আমাদের LIC তে, তাদের সাথে কথা বলেছি, আমরা শনাক্ত করার চেষ্টা করছি। এই মামলাটা যদি কেউ প্রভাবিত করার চেষ্টা করে, এখন পর্যন্ত কোনো প্রভাব আমাদের উপরে আসে নাই, অন্যায় কোনো প্রভাব এই পর্যন্ত আসে নাই, সবাই পজিটিভ। এবং আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি কেউ এই সমস্ত ফেসবুকে লেখালেখি করে কাউকে বিতর্কিত করার চেষ্টা করে এবং মামলাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা শক্ত ব্যবস্থা গ্রহণ করবো।